কি হলো? এই অবেলায় শঠান হয়ে শুয়ে পড়লে যে? শরীর খারাপ লাগতেছে? হাত পা চটকাচ্ছে? না, শরীর আমার ঠিকই আছে, আর হাত পা চটকাচ্ছে না তো, চটকাচ্ছে আমার পিন্ডি। সে কি অলক্ষণে কথা? পিন্ডি আবার কিভাবে চটকায়? চটকায় চটকায়, তোমার আদরের মেয়ের জামাই আর ভাইয়ের মেয়ে যেভাবে জেকে বসে দিনে দিনে অন্ন ধ্বংস করছে, তাতে কি পিন্ডি না চটকায় কোনো উপায় আছে বলো? কি? আমার জামাই আর ভাইয়ের মেয়ে তোমার পিন্ডি চটকাচ্ছে? এ কথা তুমি বলতে পারলে? তোমার মুখে কি কিছুই আটকায় না? আবার নাকি কান্না শুরু করলে কেন? আমি খারাপ কি বলেছি বলো? পূজার নিমন্ত্রণ খেতে এসেছিস, ভালো কথা, পূজা শেষ হয়ে গেছে, এখন রাস্তা দেখ বাবা, তা না বসে বসে একেবারে গলা অব্দি অন্ন ধ্বংস করছে, আর ওদিকে হাসি মস্করা করা, এদিকে যে আরেকজনের নাভিশ্বাস অবস্থা। নাভিশ্বাস হচ্ছে না দীর্ঘশ্বাস হচ্ছে সে আমি ঠিকই বুঝতে পারছি। বলি মিনসে দুটো পয়সা খরচ হচ্ছে, অমনি তার হা পিত্তেস। এই জক্কের ধন দিয়ে কি হবে বলো দেখিনি? আত্মীয় স্বজন ছেলে মেয়ের যদি কাজেই না হলো, মরে গিয়ে কি সিতাই নিয়ে যাবে? না, সীতায় নেব কেন? তার আগে তো আমি গাছতলায় গিয়ে দাঁড়াবো। এভাবে জামাই আর আত্মীয়তা করে করে তুমি তো আমায় গাছতলায় নিয়ে গিয়ে দাঁড় করাবে। করালে করাবো, তাতে মনে কোনো দুঃখ থাকবে না, সান্ত্বনা থাকবে এই যে যা করেছি সকলের ভালোর জন্য করেছি। তোমার মতো হাড় কৃপণ হয়ে মরে ওই শ্মশানের ওই বড় গাছটায় শাক শূন্য হয়ে থাকতে পারবো না। এখন চলো তো, জামা কাপড় পাল্টে হাতে মুখে একটু জল দিয়ে এসো, আমি খাবার বাড়ছি। না, এর একটা বিহিত করতেই হবে। এ নারী তো আমার পথে নামিয়ে ছাড়বে, ভেবে চিনতে একটা উপায় বের করতেই হবে।